Hi everybody, Assalamu alaikum. This is Sheikh Faisal Ahmed and you are welcome to my YouTube channel DN Biker. So, সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। Yes, this is Denmark. পিছে একটা গাছ দেখতে পাচ্ছেন গাছটা কত সবুজ শ্যামল এবং প্রকৃতি অনেক সুন্দর। তার মানে কি? তার মানে এখন বসন্তকাল এবং বসন্তকাল মানে ডেনমার্কের বহুত ফুল ফুটবে এবং আশেপাশের প্রকৃতি শুধু সবুজ সবুজ সবুজ। তো আমার আপনাদের সাথে আজকে আবার একটা ভিডিও করার জন্য চলে আসলাম। অনেক দিন আপনাদের সাথে ভিডিও করা হয় না, কারণ আমি ব্যস্ত থাকি কাজ নিয়ে এবং কাজ তো করতেই হবে। তারপরও জীবনের ফাঁকে ফাঁকে আপনাদের সাথেও কিছু সময় দিতে হবে, আপনাদের সাথে কথা বলতে হবে। তো চলুন আর দেরি না করে শুরু করে যাক। আজকে আপনাদেরকে আমার বাড়ির আশেপাশে কিছু জিনিসপত্র আপনাদেরকে দেখাবো। তো আমার এই ছোট্ট চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা লাইক বাটন দিয়ে একটা ফলো অবশ্যই করে দিবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লেটস স্টার্ট দ্য ভিডিও। তো ফ্রেন্ডস, অনেক দিন পরে আবার চলে আসলাম আপনাদের সাথে ভিডিও করার জন্য। দেখতেই পাচ্ছেন আশেপাশে প্রকৃতি কত সবুজ শ্যামল। তো এখন ডেনমার্কে বসন্তকাল চলতেছে, তারপর আকাশটা মেঘলা হয়ে আছে। একটু আগেও এইখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টি মাঝে সাঝেই হয়। তো আমার এখানে এইরকমই, তারপরেও খুব ভাল লাগে এবং জীবনে ব্যস্ততা সবারই আছে, আমিও থাকি, কাজকর্ম করে খাই ভাই। হ্যাঁ, তো আপনাদের সাথে সবসময় দেখা হয় না। এই যে আমার ছোট্ট বাড়ি, এই বাড়িটা দেখতেছেন, এই বাড়িতে আমরা দুইজন মানুষ থাকি। হ্যাঁ, এবং এখন কেউই থাকে না, আমি একাই থাকি। সো দিস ইজ মাই হাউস। তো আমার একটা ছোট্ট গার্ডেন আছে, হ্যাঁ, যেটা আমি ডেনমার্কে আসার পরে আপনাদেরকে প্রথম দেখাইছিলাম। তো এখন গার্ডেনের ভিউটা আপনাদেরকে দেখাবো। সো লেটস গো। সো ওই যে আমার গার্ডেনগুলা, যেখানে কিছু গাছ আছে। সো এই গাছগুলো আসলে খুবই সুন্দর, এই গাছগুলা দেখলে আপনার ভালো লাগবে। আপনার এই গাছগুলো আসলে আমার একটা পছন্দের ফল গাছ। তো আজকে দেখাবো আপনাদেরকে যে এই যে সুন্দর সুন্দর গাছগুলো আছে, এই গাছগুলা হ্যাঁ আসলে কি ফল গাছ। তো আমরা প্রথমে চলে যাই প্রথম গাছটার দিকে। তো এই প্রথম গাছটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ। সো আমরা যদি একটু ডাইরেক্টর মোডে চলে যাই তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এই যে কত সুন্দর ফুল ফুটছে। এই যে হ্যাঁ, এইগুলা আসলে পিয়ার্স বা ন্যাশপাতি ফুল। তো আমরা যদি পরের গাছটায় চলে যাই, তো এটা একটু লাল কালার যে এই ন্যাশপাতিটা হয়, যেটা অনেক মিষ্টি হয়। হ্যাঁ, এটা আপনার সেই গাছ এবং সেই গাছের ফুল। তারপরে এই যে এইটা দেখতে পাচ্ছেন, এইটা একটু সাদা কালার, একটু পাইনসি টাইপের যে নাশপাতিটা হয় ওইটার। তো তারপরে আমরা ওই যে এই জায়গায় আমার একটা বড় আপেল গাছ আছে। হ্যাঁ, আপেল গাছটা কিন্তু দেখতে সুন্দরই। হ্যাঁ, পাতাগুলো এখন সুন্দর হয়েছে না, কারণ এখন বসন্তকাল। তারপরে আমার ওই জায়গায় আরেকটা নাশপাতি ফল গাছ আছে। এটা আমার ছোট্ট বাগান। জায়গাটা কিন্তু আপনাদেরকে একটু দেখাই, জায়গাটা কিন্তু আসলে সুন্দর। হ্যাঁ, তো এই যে দেখছেন এই ফলগুলা কিন্তু আসলে এগুলা আপেল ফুল। হ্যাঁ, দেখতে কত সুন্দর না? এবং এই যে সবচেয়ে বড় আপেল গাছটা, হ্যাঁ, এই আপেল গাছটা দেখলে আমার প্রথম আইসা মনে করি এত আপেল পরে কয়েকদিন পরে এখান থেকে বিছিয়ে থাকবে। সো আপেল আসতেছে কয়েকদিন পরে, ধরেন এই গাছে এইখান থেকে যে আপেল ছিঁড়বার যা নিচে পড়ে যাবে, ওই আপেল আর খাম না, ওই আপেল বাদ। তো আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়ে রাখছে। তারপরে ওই পাশে এইটা আপনার লাল কালার যে বড় বড় আপেলগুলো হয় না, সেই আপেলটা, এবং এত মজা, এত রসালো আপেল, হ্যাঁ, বলার বাড়ি। এবং এই যে শেষের গাছটা দেখতেছেন, এইটা দিস ইজ যে একটা ওই আপনার গ্রিন কালার অ্যাপেল আছে না, হ্যাঁ, এইটা ওইটা। এবং আমার সবচেয়ে পছন্দের এই আপেলগুলো আমি খুব বেশি খাই। তো একত্রে যদি এখন আমার এই ছোট্ট বাগানটা আপনাদেরকে দেখাই দেই, তাহলে এই বাগানে ভিউ। তো ফ্রেন্ডস, ঘুরিয়ে দেখাই দিলাম আমার ছোট্ট আপেল বাগান। জানি না আমাকে কেমন দেখা যাচ্ছে।
তারপর আমি একটু অসুস্থ ছিলাম, একটু ব্যথা পাইছিলাম। আল্লাহ অনেকটা এখন সুস্থ করে দিছে, সব কিছু আল্লাহ পাকের ইচ্ছা, সেই অসুস্থতা দেয়। তো এখন আছে বাড়ির সামনে আছি। আজকে ডেনমার্কের আকাশে খুবই মেঘ জমে আছে, বৃষ্টি হচ্ছে, তারপরেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। এবং যখন আপনাদের সাথে আমি অনেকদিন পরে পরে আসতে পারি, কিছু কথাবার্তা বলতে পারি, তখন তো মনের ভিতরে আরও ভালো লাগা কাজ করে। তো অনেকে একটা বিষয় জিজ্ঞেস করতেছিল যে ভাই পর্তুগালের বিষয় যদি একটু বলতেন, পর্তুগালের রেসিডেন্স পারমিট বা অন্য অন্য বিষয় নিয়ে। আসলে ভাই, পর্তুগাল একটা ইমিগ্রেশন ফ্রেন্ডলি দেশ। আপনারা যারা পর্তুগাল আসতে চাচ্ছেন বা সেনজেনভুক্ত দেশে ঢোকার মাধ্যমে পর্তুগালের ডকুমেন্টস করতে চাচ্ছেন, তারা ইজিলি করতে পারেন। আপনারা সে জায়গায় আগে সেফ এন্ট্রি করতে হবে পর্তুগালে, সেটা আপনার একটা ভ্যালিড সেনজেন দেশে ভিসা হলেই হবে। আর রেসিডেন্স পারমিট হলে তো কথাই নেই, যেটাকে টেম্পোরারি রেসিডেন্স কার্ড বলে। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে পর্তুগালে যেহেতু একটা হিউজ অ্যামাউন্ট অফ ইনকাম আসে ওদের, সেটা হচ্ছে আপনার এই রেসিডেন্সির সেক্টর থেকে, ইমিগ্রেশন সেক্টর থেকে, যেটা প্রায় $2 বিলিয়ন কাছাকাছি। সো ওরা এটা ইস্যু করে থাকে, বা ওরা এই কাজ খুব তাড়াতাড়ি যে ছেড়ে দিবে তা না, যতক্ষণ নাকি ইউরোপীয় ইউনিয়ন থেকে ওদের উপরে চাপ সৃষ্টি না হবে ততদিন পর্যন্ত ওরা, এটা ওদের একটা বিজনেস হয়ে গেছে এখন। হ্যাঁ, সো আমাদেরও যেটা দরকার ভাই, আমাদের একটা পিআর দরকার, রেসিডেন্সি দরকার, ঠিক আছে? আর আপনারা যারা আছেন মানে হচ্ছে আমার মতো যারা ইউরোপ প্রবাসী বা ইউরোপ আসতে চাচ্ছেন, তাদের সবাই স্বপ্ন থাকে একটা পিআর বা একটা পার্মানেন্ট, যেটাকে পাসপোর্ট বলে, হ্যাঁ, বা ন্যাশনাল একটা সিটিজেনশিপ গেইন করা। সো পর্তুগাল হতে পারে আপনার জন্য ভালো অপশন। সো এই ছিল পর্তুগাল সম্পর্কে। তবে আপনি শুধু যে পর্তুগাল আসার জন্য পর্তুগালে আইতে হবে, নো, ইট ডাজন্ট ম্যাটার। আপনি সেনজেনভুক্ত যে কোনো একটা দেশে যান, ইভেন রোমানিয়া আসেন, দেন পর্তুগাল চলে আসেন। সো আরও আপনাদের যদি যে কোনো বিষয় যদি ইনফরমেশন লাগে আমাকে বলবেন, আমি চেষ্টা করব আপনাদের কাছে যে জিনিসগুলা তুলে ধরার জন্য। আমাকে আজকে খুব একটা ভালো লাগতেছে না, কারণ একটু চুলও কাটছি আর বাইরে আসলে না মেঘাচ্ছন্ন পরিবেশ। সো জানি না আপনাদের কত ভালো লাগবে, এবং আরও পর্তুগাল বিষয়ে আরও নতুন ভিডিও আসবে, এবং ডেনমার্ক বিষয়ে যদি আপনাদের কিছু জানা থাকে, ইমিগ্রেশন ল এইসব বিষয়, আমাকে অবশ্যই ইনবক্স করবেন বা কমেন্ট করবেন। কমেন্ট থেকে যেটা বেশি সম্পর্কে জানতে ইচ্ছা করবে, আমি ওই রিলেটেড ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তবে আপনারা যারা পর্তুগাল আসতে চান, আসতে পারেন। পর্তুগালের স্যালারি কম হলেও ভাই আপনার স্বপ্নটা পূরণ হবে। আগে স্বপ্ন, ধৈর্য ধরতে শিখুন, তারপরে পর্তুগালের যেসব কার্ড হয়ে যাবে, তখন ফ্রান্স, ইটালি, জার্মানি, গো ওয়েভার ইউ লাইক। সো এইভাবে একদিন সব হয়ে যাবে, একদিন পাসপোর্ট টাসপোর্ট সব হয়ে যাবে। সো যেটা সবাই আমাদের মতো, যে আমরা যারা অভিবাসন প্রেমী বা অন্য দেশ থেকে ইমিগ্রেন্ট হিসাবে থাকতে চাই এবং সিটিজেনশিপ গ্রহণ করতে চাই, তাদের জন্য আজও ইউরোপিয়ান ইউনিয়নে পর্তুগালই বেস্ট। সো অনেক কথা বললাম, জানি, আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের আজও হেল্পফুল হবে যারা ইউরোপ আসতে যাচ্ছেন। এবং আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন, আমার জন্য দোয়া করবেন। আমি জানি সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।